হ্যাঁ, ঠিকই শুনেছেন। রোজভ্যালি আমানতকারীদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু। রোজভ্যালির টাকা ফেরতের জন্য অনলাইনে আবেদন করা শুরু হলো। নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে আমার যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে কিভাবে রোজভ্যালির আমানতকারীরা টাকা অনলাইনে ফেরতের জন্য আবেদন করবেন এবং যাদের সার্টিফিকেট নেই, যাদের শুধু লাল সিট আছে, পলিসি মেলা হয়েছিল, সেই পলিসি মেলায় শুধু লাল সিট বা নিউ সিট আছে, আর কিছু নেই, তারা কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা ফেরত পাবেন। যারা চাপে পড়ে টাকা ফেরত দিয়েছেন, কাউকে কাউকে সব দিয়েছেন, কাউকে অর্ধেকটা দিয়েছেন, তারা কিভাবে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়ে বাকিটা আপনি ওনাকে দেবেন, বা যাদের অফিসে সার্টিফিকেট জমা আছে, জেরক্সটা আপনার কাছে আছে, তারা কি করবেন। তো সবই এই ভিডিওতে আমি বলবো, এবং অনলাইনে কিভাবে আপলোড করবেন, কিভাবে ফিল আপ করবেন সেটাও দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, যাদের সার্টিফিকেট অফিসে জমা দেওয়া আছে, তো স্ট্যাম্প মেরে একটা দিয়েছিল সার্টিফিকেট, সেটাই অরিজিনাল, ওটাই শো করবেন। হ্যাঁ, আর যাদের চাপে পড়ে দিতে হয়েছে, তারা কি করবেন, 10 টাকা স্ট্যাম্প পেপার কিনবেন বা 20 টাকা স্ট্যাম্প পেপার কিনবেন, কিনে ওটা লিখিয়ে নিতে হবে। লিখিয়ে নিয়ে আপনি নামটা ট্রান্সফার করার জন্য লিখবেন, আবেদন করবেন, করে ওটা ওই যে আদার্স বলে ওখানে জমা হবে। আর যাদের শুধু লাল সিট আছে, তারা থানায় ডায়েরি করবেন, আমার এই নাম্বারে একটা পলিসি ছিল হারিয়ে গেছে, ওইটা জমা করবেন। তো চলুন, এই দেখুন অনলাইন আমি দেখাতে শুরু করে দিয়েছি। প্রথমেই আপনি কি করবেন, প্রথমে আপনি ওয়েবসাইটে যাবেন, গিয়ে রোজভ্যালি এডিসি, অর্থাৎ রোজভ্যালি এডিসি মানে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। এই কমিটি, তো rozvalleyadc.com, এটা খুলবেন। খোলার পর দেখবেন একটা সাইট ওপেন হবে। তো হওয়ার পরই আপনি কি করবেন, ওই চলে যাবেন, রোজভ্যালির যে কোম্পানিগুলো দেওয়া রয়েছে সেগুলো চুজ করবেন। আর তার আগে বলে দিই, আপনি 4টে ডকুমেন্টস আপলোড করে নিন। একটা হচ্ছে সার্টিফিকেট, একটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, আর একটা হচ্ছে ব্যাংকের বই। এগুলো স্ক্যান করে আপনি পিডিএফে স্ক্যান করে আপলোড করে রাখুন একটা ফাইলে। করার পর এবার দেখুন, প্রথমেই আছে কোম্পানির নেম। তো কোম্পানির নেম আপনি যদি রোজভ্যালি হোটেলস থাকে হোটেলস দেবেন, যদি ফিল্মস থাকে ফিল্মস দেবেন। দেওয়ার পর তারপর ফার্স্ট ইনভেস্টরের নাম দেবেন, এজ দেবেন, তারপর মেল ফিমেলের জায়গায় দেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তারপর ফোন নাম্বার দেবেন, আধার কার্ড আইডেন্টি আধার, অথবা কি দেবেন, প্যান কার্ড দেবেন। দেওয়ার পর নাম্বারটা দিতে হবে। আচ্ছা, সেকেন্ড ইনভেস্টর থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তারপর ফোন নাম্বার, আধার কার্ড দেবেন। তারপর চলে আসছে আপনার কি না, দেখুন অ্যাড্রেস আসছে, অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেসটা ভালো করে লিখবেন। অ্যাড্রেসটা লেখার পর স্টেট দেবেন, স্টেট দেওয়ার পরই আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন। তারপরেই চলে আসবে আপনার ব্যাংকের সাবজেক্টটা, ব্যাংকের সাবজেক্টটা দেবেন, ব্যাংকের এমআইসিআর দেবেন, আইএফএসসি কোড দেবেন। আপনার দেওয়ার পর চলে আসবে এই যে সবুজ নীল মতো একটা এ আসবে। এখানে দেখুন আমানতকারী শংসাপত্র নাম্বার দেবেন। আর তারপরই আছে কার কার নামে আছে, যদি একজনের নামে থাকে একজনের নাম, দুজনের নামে দুজনের নাম। আমানতের তারিখ দেবেন, তারিখটা দেওয়া রয়েছে সার্টিফিকেটে, দেখুন মাঝ বরাবর। আর আমানতকারীর পরিমাণ, মানে কত টাকা ইনভেস্ট করেছেন, বুকিং যে এটা আছে ওইখানে দেখবেন সার্টিফিকেটে লেখা রয়েছে। আমানত শেষ হবার তারিখ, অর্থাৎ যেটাকে আমরা ম্যাচুরিটি বলি, সেই ম্যাচুরিটির তারিখটা আপনি দেবেন। এখানে চুজ করা হয়, আপনাকে লিখতে হবে না, চুজ করতে হবে। ক্লিক করলেই চুজ করে আপনি ওখানে ইনপুট করে দেবেন। তারপর দেখুন কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। কোম্পানি থেকে পাওয়া গেছে বলতে দেখুন শেষের দিকে না আপনাকে কি হয়েছে,
অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। আপনি বাজার থেকে যে পলিসি তুলেছেন সেই টাকা না দিয়ে আপনি ওই টাকাটা নিয়েছেন, তার বিনিময়ে আপনি কি করেছেন, ম্যাচুরিটি করে নিয়েছেন। এবার যে ম্যাচুরিটিটা ফুল হয়নি, হয়তো হাফ হয়েছে, পিছন দিকে লেখা রয়েছে কিন্তু, অর্থাৎ সেটা সামনের দিক পিছন দিক দুটোই স্ক্যান করতে হবে এবং এইখানে লিখতে হবে কত টাকা নিয়েছেন, আর বাকি যে টাকাটা এখানে লিখতে হবে। লেখার পর এটা কন্টিনিউ করলে আবার এই পেজটা খুলে গেল। এখানে খুলে গেলে যাওয়ার পরই আপনাকে ওইগুলো পিডিএফগুলো ডাউনলোড করতে হবে, আপলোড করতে হবে। আপলোড প্রথমে চুজ ফাইল করবেন। চুজ ফাইল করেই প্রথমে কি আছে, প্রথমে আপনার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আপলোড করে দেবেন, দেখবেন একটা টিক চিহ্ন চলে আসবে। তারপরে আবার নেক্সট যেটা আছে ওটাতেও আপনি ওই সার্টিফিকেটটাই করবেন, ওই সার্টিফিকেটটাই আপলোড করবেন। তারপর আপনার টিক চিহ্ন চলে আসবে। তারপর কি আছে, আপনি প্যান কার্ড করবেন, প্যান কার্ড দেবেন অর্থাৎ আইডেন্টি। তারপর আছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফের জন্য কি দেবেন, আধার কার্ড দেবেন। আর তারপর দেবেন পাসবই, পাসবইয়ের চুজ করবেন। চুজ করার পর যেই চলে আসবে ওটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আবার চাইবে চেক, ওখানেও দেবেন পাসবই। ব্যাস।